আমি এই যে দেখ মাখি আর এইরকম করি। এগুলো কাদের কাছ থেকে শেখা বলতো? আমাদের দোকানে যে কাজ করতো না গে, ওদের কাছ থেকে শিখেছি। এরকম নাকি ময়দা মাখলে খুব ভালো হয়। তা আজকে তো বেশ দুপুরে খাওয়াটা জমে যাবে, লুচি আর ছোলার ডাল নাকি? না মশাই, তাহলে কেন লুচি খাবো? এটা লুচি ময়দা শেষ হয়ে গিয়েছিল, মানে লুচির ময়দা অনলাইনে আমার অফ করা আছে। ও তাই দিদি আসার আগে আমি তাড়াতাড়ি করে অল্প ময়দা মেখে নিচ্ছি, দিয়ে চালু করে দিই, নাহলে তো অফ আছে না। জানো তো বন্ধুরা, এখানে মানে রাত 1:45টার সময়ও লুচি তরকারির অর্ডার দেয়। মানে ওরা এত ভালো খায়। সেই সাদা যে আলু চচ্চড়িটা আছে না, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে যে করি আমরা, তো ওই তরকারিটা লুচির সাথে নন বেঙ্গলিরা তারাও তাই খাচ্ছে, ভীষণ ভালো খায়। একটা মজার ঘটনা শোনো, এরকম অনেক অর্ডারই এসছে। একটু আগে ছাড়লাম অর্ডারটা আলু পোস্ত, তো পাঞ্জাবি। তো আমি ভাবলাম কি যে পাঞ্জাবি আবার রেটিং না খারাপ দিয়ে দেয়, যে ভালো লাগছে না বা কিছু। তো আমরা এরকম হলে আমরা ফোন টোন করি, বলো না না বাঙালি খাবার আমরা খাই, ভালো লাগে। তো এবার যাকে ফোন করা হলো, উনি পাঞ্জাবি, ওনার মিসেস হচ্ছে বাঙালি। বলে না না আমার মিসেস খুব ভালোবাসে বাঙালি খাবার খেতে, এই আলু পোস্ত দিলাম। আর কালকে গিয়েছিল মুড়ি ঘন্ট, তারা নন বেঙ্গলি। মানে খেয়ে রেটিং দিয়েছে 5 স্টার দিয়েছে, মানে খুব ভালো লাগে, তখন আমার নিজেরই ভালো লাগে। তো লুচি তরকারিটাও খুব ভালো চলে, এই জন্য তাড়াতাড়ি করে অল্প করে আমি মেখে নিলাম। আমরাও তো বাঙালি, আমরাও তো ইডলি খাই, ধোসা খাই। হ্যাঁ, আমরাও যেরকম, আমার কিন্তু ইডলি ধোসা ভীষণ ভালো লাগে। আমি বাইরের থেকেও কিনে খাই, আবার ঘরেও আমি তৈরি করি, খুব তাড়াতাড়ি ঘরে হয়ে যায়। তোমরা মনে হয় আমার ভিডিওটা দেখলেও দেখতে পারবে, আমার চ্যানেলে ছাড়া আছে ইডলি, মানে খুব কম সময় মাইক্রোওয়েভে আমি কিভাবে ইডলি বানাই। তো চলো দেখতে থাকে, এইভাবেই আমার ডেলি রুটিন। চলো টাটা। একদম টাটা বিড়লা গোয়েঙ্কা, এই ডেলি লাইফ অ্যান্ড ব্লগ 73 আর আমি আর আমার ইচ্ছে 75, এই চ্যানেল দুটো আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ, এই অনুরোধটুকু রইল।